ওই পাড়ুই থানা থেকে পুলিশ প্রশাসন এসে আজকে আমার গ্রামের মসজিদের মাইকের সাউন্ডটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এমনকি দুপুরের জোহরের আজান, মাগরিবের এশার আজান পর্যন্ত হতে দেওয়া হয়নি। নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা সব মাইক্রোফোন খুলে ফেলুন, মাইক্রোফোন লাগানো যাবে না, মাইক্রোফোন রাখা যাবে না মসজিদে। তাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছি, যদি পর্ণশ্রী থানা বা অন্য কোনো পুলিশ আধিকারিক যেই হোক, কে বলছে তিনি তাকে পোশাকে আসতে হবে এবং তার নাম যেন জানা যায়, এবং তার কাছে নির্দেশ জানতে চান যে এই মর্মে কোনো আদালত বা সরকারের পক্ষ থেকে কোনো আদেশনামা জারি হয়েছে কিনা, সে আদেশনামার কপি দেখতে চান। যদি তা না দেখায় তাদেরকে বলবেন আপনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন যে মাইক্রোফোন খুলে নেওয়ার জন্য, আপনারা কিন্তু লিখিত আকারে আমাদের এই আপনার প্রশাসনিক আদেশ হোক বা আদালতের আদেশ হোক, যাই হোক, লিখিত আকারে আমাদেরকে জানান যে মাইক্রোফোন খুলে নিতে হবে। যদি না হয় মুখের কথায় তারা পরবর্তীকালে অস্বীকার করবে। আর যদি কেউ বলপূর্বক যদি কোথাও মাইক্রোফোন খুলে দেওয়ার চেষ্টা করে বা সেখানে হাজির হয়, আপনারা ভিডিও করুন, আপনারা সেগুলোর সমস্ত সংরক্ষণ করুন, তারপরে যোগাযোগ করুন, প্রয়োজনে আমরা আদালতে তাদের সঙ্গে দেখা হবে। প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তাকে তো আইন মেনেই কথা বলতে হবে, এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রক তার হাতে আছে। ফলে পুলিশ এবং প্রশাসন তার নির্দেশে, তার মন্ত্রকের নির্দেশে পরিচালিত হবে। ফলে সেখানে দুরকম হতে পারে না। হ্যাঁ, এবং শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানে মাইক্রোফোন ব্যবহারে সেখানে নিয়ন্ত্রণ করব বা রাস্তার অবরোধকে রেড রোড বলছে যে নামাজ হবে, ভালো জিনিস, যান চলাচলের অসুবিধা হয়। কোনো ধর্ম সম্প্রদায়ের সেখানে উৎসবে কোনো রকম রাস্তার উপরে রাস্তা দখল করে যেন না হয়। এটা যদি হয় তাহলে সেটা হবে আইনের শাসন। আর যদি না, একটা নির্দিষ্ট পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন মসজিদ কমিটি বা মসজিদের ইমাম সাহেব তাদেরকে হয়রানি করছে এবং তাদেরকে হেনস্থা করছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছে প্রশাসন। কেউ বলছে মাইক পুরো বন্ধ করে দিতে হবে, কেউ বলছে সাউন্ড কম করতে হবে। ওদের কি নির্দেশ আছে যে মাইক আজান কি পুরোপুরি বন্ধ? না, একেবারেই এরকম কোনো নির্দেশনা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বা কোনো আদালত কিন্তু দেয়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে পালা বদলের পরে, বিজেপি ক্ষমতা দখলের পরে, সেখানে পুরনো একটি যে আইন আছে সেটাকে ঝেড়ে মুছে এই মে মাসে তারা বের করেছে, এবং সেখানে তারা নির্দেশ দিয়েছে যে শব্দসীমা মেনে চলার, মাইকে আজান বা শুধু মসজিদে নয়, মন্দিরে বা প্রত্যেকটা ক্ষেত্রে যে একটা শব্দ সীমা আছে, সেই নির্দিষ্ট ডেসিবেল, সেই ডেসিবেলের মধ্যে আওয়াজ নির্দিষ্ট রাখার বিষয়টি সামনে এসছে। এবং একই সঙ্গে রাস্তাঘাটে কোনো নামাজ যেমন নয়, ঠিক কোনো পূজা অর্চনা কোনো কিছুই হবে না। আইন সবার জন্য সমান, কোনো একজনের জন্য একরকম, আর একটা বিশেষ ধর্ম বা সম্প্রদায় বা গোষ্ঠীর জন্য আরেক রকম, এটা তো হতে পারে না। আইন সবার জন্য সমান। তবে হঠাৎ করে যেটা জানা যাচ্ছে, গত বেশ 2-3 দিন 4 দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পুলিশ বিভিন্নভাবে বিভিন্ন মসজিদ কমিটি বা মসজিদের ইমাম সাহেব তাদেরকে হয়রানি করছে এবং তাদেরকে হেনস্থা করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে আমার কাছে খবর আছে যে কলকাতা একেবারে বেহালার এখানে পর্ণশ্রী থানায়, সেখানে 7টা মসজিদ আছে। সেখানে প্রথমে বলা হয়েছিল যে আপনারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনারা এই সময়সীমা এবং নির্দিষ্ট যে ডেসিবেল শব্দ সীমা, তার মধ্যেই আপনারা মাইক্রোফোন ব্যবহার করবেন, এবং বিশেষ করে ফজরের আজান সেখানে ব্যাপারটা একেবারেই যেন কোনো রকমভাবে উচ্চস্বরে না হয়, সে বিষয়টাকে কিন্তু মাথায় রাখবেন। সেইভাবেই কিন্তু সবকিছু চলছিল। তারপর হঠাৎ করে তাদেরকে সবার ডেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা সব মাইক্রোফোন খুলে ফেলুন, মাইক্রোফোন লাগানো যাবে না, মাইক্রোফোন রাখা যাবে না মসজিদে। কিন্তু তারা আমার কাছেও আসে, আমাকে জানায় এবং আমাকে বলে যে ব্যাপারে আমরা কি করব। আমি তাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছি, যদি পর্ণশ্রী থানা বা অন্য কোনো পুলিশ আধিকারিক যেই হোক, কে বলছে তিনি তাকে পোশাকে আসতে হবে এবং তার নাম যেন জানা যায়, এবং তার কাছে নির্দেশ জানতে চান যে এই মর্মে কোনো আদালত বা সরকারের পক্ষ থেকে কোনো আদেশনামা জারি হয়েছে কিনা, সে আদেশনামার কপি দেখতে চান। যদি তা না দেখায় তাদেরকে বলবেন আপনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন যে মাইক্রোফোন খুলে নেওয়ার জন্য, আপনারা কিন্তু লিখিত আকারে আমাদের এই আপনার প্রশাসনিক আদেশ হোক বা আদালতের আদেশ হোক, যাই হোক, লিখিত আকারে আমাদেরকে জানান যে মাইক্রোফোন খুলে নিতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আপনারা মাইক্রোফোন খুলবেন না লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার বেহালার পর্ণশ্রী নয়, এমনকি বীরভূম বা অন্যান্য বিভিন্ন জেলায়ও পর্যন্ত এরকম হয়রানি শুরু হয়ে গেছে। আসলে পুলিশ এবং প্রশাসনের একাংশে সাম্প্রদায়িক লোকজন
বহু ঢুকে পড়েছে এবং বহু তারা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হিসাবে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে মানে জড়িত হয়ে পড়ছে। ফলে সেখানে ভয় পাবেন না। আপনারা নির্দিষ্ট যে শব্দ সীমা সেটা মেনে আপনারা মাইক্রোফোন ব্যবহার করুন। মসজিদে মাইক্রোফোন একেবারে বন্ধ করে দেওয়ার, একেবারে খুলে নেওয়ার বা কোনো নির্দেশনা এখনো পর্যন্ত কোথাও থেকে পাওয়া যায়নি। যদি কেউ পাওয়া এরকম নির্দেশের কথা বলে, তাদের কাছে লিখিত আদেশনামা চান, লিখিত ভাবে তাদেরকে যা বলছে লিখিতভাবে তাদেরকে জানাতে বলুন। তারপরে আমরা দেখব দুধ কা দুধ পানি কা পানি সঠিক কোনটা আছে। প্রয়োজনে তাদের এই অন্যায় এবং অপকম্যকে আমরা এই হাইকোর্টে টেনে আনবো এবং তাদেরকে জবাবদিহি করতে হবে এবং কাঠগড়ায় দাঁড় করাবো যে আপনারা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন এবং কেন বলছেন। ফলে মনে রাখতে হবে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে নেতা হোক, মন্ত্রী হোক, পুলিশ হোক, আর আমি উকিল বাবু হই, প্রত্যেকেই কিন্তু আইনের যে কাঠগড়ায় আমরা যদি ভুল করি, অন্যায় করি, বেআইনি কথাবার্তা বলি, সংবিধান বিরোধী কথাবার্তা বলি, হ্যাঁ, বেহিস, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেই কিন্তু সেখানে কিন্তু আইনের যে কাঠগড়ায় আমাদেরকে তাহলে উঠতেই হতে পারে। না, সরকারের নির্দেশ বা আদালতের যদি নির্দেশ থাকে তাহলে সব ক্ষেত্রে একই রকম নির্দেশ হবে। বিভিন্ন জায়গায় প্রশাসন তাদের বিভিন্ন বিভিন্ন রকম ভাবে নির্দেশ জারি করছে, এই জায়গায় মানুষ বিভ্রান্ত হচ্ছে। স্বাভাবিক। ফলে সরকারি নির্দেশনা হলে সেটা একটা সুনির্দিষ্ট হবে এবং একটা জায়গা থেকে আসবে, একই রকম হবে। এক এক জায়গায় এক এক রকম হবে সেটা তো হতে পারে না, এবং সেখানেই সন্দেহ দানা বাঁধা স্বাভাবিক। ওই জন্য বললাম যে বা যারা বলছে তাদের কাছে আপনারা লিখিতভাবে তাদের সেই যে বক্তব্য জানাবার জন্য আপনারা আবেদন করুন। যদি তারা না জানায় তাহলে কে বলছে, কারা বলছে, তারা তাদের সমস্ত নাম, ঠিকানা, ডেজিগনেশন এবং তাদের বক্তব্য প্রয়োজনে রেকর্ড করুন, প্রয়োজনে ভিডিও করুন। তারপরে আমরা প্রয়োজনে সেটা আদালতে তাদেরকে আমরা ডেকে পাঠাবো বা সেখানে আমরা আদালতে সে বিষয়টা সামনে নিয়ে আসবো বা গোচরে নিয়ে আসবো। শাসক দলের বেশ কিছু নেতা, এমনকি মুখ্যমন্ত্রী সহ রেড রোড থেকে শুরু করে বারুইপুর, বারুইপুর থেকে শুরু করে ধর্মতলা, ধর্মতলা থেকে শুরু করে আপনার দমদম মসজিদ, এমনকি বাংলাদেশ থেকে একজন মহিলা এসেছে, সেও এসে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমবাংলার সেই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সেই জন্যই কি এই নতুন করে আবার মসজিদকে নিয়ে বেশ কিছু বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে? আসলে কিছু মানুষ আছে সুখে থাকলে ভূতে কিলোয় তাদের। আসলে বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত ও এদের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এদের বাংলা। ফলে এখানে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা শান্তি এবং সম্প্রীতির সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে বসবাস করি। সেটা অনেকের ভালো লাগে না। আজকের কিছু মানুষজন আছে তারা মানে প্রশাসন চালাতে তাদের অপদার্থতা বা তাদের অযোগ্যতা বা ভোট মানে নির্বাচন পূর্বে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো মানে রক্ষা করতে না পেরে তারা একটা সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণের খেলায় তারা বরাবরই মেতে থাকে এবং মাতার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি সবাই এক থাকি যে না, আমরা সবাই, আমরা ধর্ম পরিচয় তাদের ব্যক্তিগত পর্যায়ে, আমরা সবাই বাঙালি, আমরা সবাই ভারতীয়, এই বোধ, এই চেতনা নিয়েই আমরা বাংলাকে, আমরা ভারতকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেখানে যদি কেউ বদমাইশি করার চেষ্টা করে, আমরা সবাই একযোগে সেই সমস্ত বদমাইশদেরকে কোণঠাসা করব এবং তাদেরকে সমাজ থেকে বা সাধারণ মানুষের থেকে তাদেরকে বিচ্যুত করব। তাহলেই কিন্তু বাংলা এগোবে, ভারতবর্ষ এগোবে, ভারত আবার জগৎ সবাই তখন শ্রেষ্ঠ আসন লাভ করবে। প্রশাসন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছেন, সেই সমস্ত মসজিদ কমিটি, মসজিদ ইমাম এবং মুয়াজ্জিনদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এই কলকাতা হাইকোর্টে? আমি তাদেরকে একটা বিনীতভাবে জানাবো যে যদি কোনো পুলিশ বা প্রশাসনের লোকজন যদি কোনোভাবেই তাদেরকে মাইক্রোফোন খোলার ব্যাপারে বা মাইক্রোফোন ব্যবহারের ব্যাপারে যে নির্দেশিকা যদি দেয়, তাদেরকে বলবো যে আপনারা লিখিত আকারে সেই নির্দেশনা চান। মুখের কথায় তারা পরবর্তীকালে অস্বীকার করবে। আর যদি কেউ বলপূর্বক যদি কোথাও মাইক্রোফোন খুলে দেওয়ার চেষ্টা করে বা সেখানে হাজির হয়, আপনারা ভিডিও করুন, আপনারা সেগুলো সমস্ত সংরক্ষণ করুন, তারপরে যোগাযোগ করুন, প্রয়োজনে আমরা আদালতে তাদের সঙ্গে দেখা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি গত 2-1 দিন কি 4-5 দিন আগে বলেছে যে আমরা উৎসবের নামে
এখন ব্যাপারটা হচ্ছে মানে প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তিনি, তাকে তো আইন মেনেই কথা বলতে হবে। এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রক তার হাতে আছে। ফলে পুলিশ এবং প্রশাসন তার নির্দেশে, তার মন্ত্রকের নির্দেশেই পরিচালিত হবে। ফলে সেখানে দুরকম হতে পারে না। হ্যাঁ, এবং শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের এর মানে মাইক্রোফোন ব্যবহারে সেখানে নিয়ন্ত্রণ করব, বা রাস্তার অবরোধ আজকে রেড রোড বলছে যে নামাজ হবে না, ভালো জিনিস, যান চলাচলের অসুবিধা হয়। কোনো ধর্ম সম্প্রদায়ের সেখানে উৎসবে কোনো রকম রাস্তার ওপরে রাস্তা দখল করে যেন না হয়। এটা যদি হয় তাহলে সেটা হবে আইনের শাসন। আর যদি না, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আমি হেনস্থা করব, তাহলে আমি বলবো শাসকের আইন সেটা হবে, সেটা আইনের শাসন হবে না। ফলে শাসকের আইন এই বাংলায়, এই ভারতবর্ষে চলবে না, আইনের শাসন চলবে। এইটাই ভারতবর্ষের সংবিধানের গ্যারান্টি। সেই নির্দেশনা আমরা সবাই মেনে চলতে বাধ্য, তার অন্যতা হলে আদালতে দেখা হবে। ওদের মন্ত্রী বলছে তো হরিদাস পাল, তাহলে ওদের আমাদের কেন